ধন্যবাদ আপনাকে। পাশাপাশি বাংলাদেশ প্রতিদিনের দর্শক পাঠকদেরও ধন্যবাদ। তো এআই ক্যামেরা অ্যাকচুয়ালি আমরা এটাকে বলা যায় যে সংক্ষিপ্ত নাম এআই ক্যামেরা, কিন্তু এটার প্রকৃত নাম হলো রোড ট্রান্সপোর্ট অ্যাক্ট ভায়োলেশন ডিটেক্টর সফটওয়্যার। রোড ট্রান্সপোর্ট অ্যাক্ট ভায়োলেশন ডিটেকশন সফটওয়্যার। এই সফটওয়্যারের মাধ্যমেই ট্রাফিকের বিভিন্ন ধরনের প্রসিকিউশন বা মামলা দায়ের করা হচ্ছে এই সিসি ক্যামেরার মাধ্যমে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমরা যে সিসি ক্যামেরাগুলো সংযোজন করেছি সেগুলো অ্যাকচুয়ালি পিটিজেড সিসি ক্যামেরা, প্যান টিল্ট জুম, যেটা জুম করে অনেক দূরেও গাড়ির নাম্বার প্লেট রিড করা যায়। পাশাপাশি অফিসে বসেই ক্যামেরাগুলা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে মুভ করা যায়। তবে এটার ব্যাকগ্রাউন্ড বা ইতিহাস বলতে গেলে বেশ কিছু বিষয় বলতে হবে। যেমন এআই ক্যামেরা চালুর বিষয়টা আমাদের মোটামুটি 25 সাল থেকে আমাদের মাথায় এসেছে। 25 সাল পর্যন্ত বলা যায় যে ডিএমপি ট্রাফিক অনেকটা অ্যানালগ পদ্ধতিতে চলছিল, অ্যানালগ সিস্টেমে চলছিল। আমরা দেখলাম যে অ্যানালগ সিস্টেমে বা ম্যানুয়াল সিস্টেমে চালানো আমাদের অনেক জনবল লাগবে, প্লাস অনেকেই রোড ট্রান্সপোর্ট অ্যাক্ট ভায়োলেট করে। তাদের এই ভায়োলেশন সবাইকে ধরা বা সবার বিরুদ্ধে মামলা দেওয়া অনেক জনবল, অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তখন থেকে আমরা চিন্তা করছিলাম যে ট্রাফিকের ডিজিটালাইজেশন। তো এই ডিজিটালাইজেশনের পথে এআই ক্যামেরার মামলার আগে আমাদের অনেকগুলা স্টেপ নিতে হয়েছিল। যেমন প্রথম স্টেপ হিসাবে আমাদের এখানে ট্রাফিক প্রসিকিউশন চালু ছিল। এইটাও অনেকটা ডিজিটাল ছিল, তবে আমরা এসে এটাকে আরও পূর্ণাঙ্গ ডিজিটাল করেছি। পূর্ণাঙ্গ করার জন্য আমাদের পজ মেশিনের শর্টেজ ছিল। এগুলো আমরা প্রকিউর করে পর্যাপ্ত সংখ্যক পজ মেশিন সার্জেন্টদের হাতে দেওয়া হয়েছে। পাশাপাশি সার্জেন্টদের বডি অন ক্যামেরাও পর্যাপ্ত পরিমাণ দেওয়া হয়েছে, যেটা আগে কম ছিল। অর্থাৎ ট্রাফিক প্রসিকিউশনটাকে আমরা স্বয়ংসম্পূর্ণ করেছি আগেই। এই স্বয়ংসম্পূর্ণ করার জন্য আমাদের আরেকটা বিষয় দরকার ছিল, যেটা হলো বিআরটিএ। বিআরটিএতে ডাটাবেজ আছে, সকল গাড়ির রেজিস্ট্রেশন ডাটাবেজ। এই ডাটাবেজকে আমরা আমাদের সাথে কানেক্টেড করার জন্য গত 25 সালের শুরু থেকেই আমরা চেষ্টা করে আসছিলাম। পরে 25 সালের মাঝামাঝি অনেক বাধা বিপত্তি পেরিয়ে গাড়ির যে রেজিস্ট্রেশন ডাটাবেজ বিআরটিএর সাথে পুলিশ হেডকোয়ার্টার তথা ডিএমপির একটা এমইউর মাধ্যমে এই ডাটাবেজের অ্যাক্সেস আমরা পেয়ে ট্রাফিক প্রসিকিউশনকে আমরা স্বয়ংসম্পূর্ণ করেছি। এছাড়াও বিআরটিএর কাছে সকল ড্রাইভারদের লাইসেন্সের ডাটাবেজও আছে। এই ড্রাইভার লাইসেন্সের ডাটাবেজও আমরা বিআরটিএর সাথে এমইউ করে ডিএমপি বা পুলিশ অ্যাক্সেস নিয়ে ট্রাফিক প্রসিকিউশনকে সম্পূর্ণ করেছে। এর বাইরেও আরও বেশ কিছু বিষয় ডিজিটালাইজেশন করার প্রক্রিয়ায় ছিল বা কিছু কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। যেমন এই এআই ক্যামেরার মাধ্যমে সংক্ষেপে যেটা বলা হয় অ্যাকচুয়ালি রোড ট্রান্সপোর্ট অ্যাক্ট ভায়োলেশন ডিটেকশন সফটওয়্যার। এর মাধ্যমে যে কোনো সিসি ক্যামেরাগুলো আমাদের কন্ট্রোল রুম থেকে ম্যানুয়ালি মনিটর করা হতো। ম্যানুয়ালি 24 ঘন্টা মনিটর করে অনেক সময় সাপেক্ষ ব্যাপার, ধৈর্যের ব্যাপার, বা এগুলার ফুটেজও নেওয়া কাট করা সময় সাপেক্ষ ছিল। তখন থেকে আমরা চিন্তা করছিলাম যে ম্যানুয়ালি অবজারভেশন না করে কিভাবে এটাকে সফটওয়্যারের মাধ্যমে বা এআই প্রযুক্তি দিয়ে মনিটর করা যায়। তখন আমরা বিভিন্ন কম্পিউটার ইঞ্জিনিয়ার বা কম্পিউটার সংস্থার সাথে যোগাযোগ করেছি। তাদেরকে বলেছি যে আমাদের এই চাহিদা অনুযায়ী আপনারা একটা সফটওয়্যার ডেভেলপ করে আমাদেরকে দিবেন। যদিও এই সফটওয়্যার বাইরে থেকে ইম্পোর্ট করতে গেলে অনেক কস্টলি, সেই জন্য লোকাল কোম্পানিগুলোর মাধ্যমে এই সফটওয়্যারটা আমরা 25 সালের শেষ থেকে শুরু করেছি। পরে 26 সালের মে মাসে ফাইনালি এই সফটওয়্যারটা ওপেন হয়েছে। এই সফটওয়্যারে আমরা যেসব লজিক দিয়েছি, প্রাথমিক অবস্থায় 6টা লজিক দিয়েছি, অর্থাৎ 6টা ডিটেকশন ভায়োলেশন 6 ধরনের, সেই মামলাগুলোই ডিটেক্ট করবে আপাতত। তবে মোটরযান অ্যাক্টের বা
মোটর ট্রান্সপোর্ট রোড ট্রান্সপোর্ট অ্যাক্টের যতগুলো ধারা আছে প্রত্যেকটা ধারাই এখানে লজিক দিলে অ্যাড করা যাবে। আপাতত 5-6টা ধারা অ্যাড করে লজিক দেওয়া হয়েছে। এই লজিকের ভিত্তিতেই এই সফটওয়্যার আমাদেরকে ছোট ছোট 30 সেকেন্ডের ফুটেজ দিয়ে দিচ্ছে, যারা ভায়োলেশন করতেছে তাদের ফুটেজটা, ওই ফুটেজটা পরে অ্যানালাইসিস করে মামলা করা হয়। তো সেক্ষেত্রে প্রথম অবস্থায় বিশেষ করে সিগন্যাল বা রেড সিগন্যাল যারা ভায়োলেট করে, ওখানে স্টপ লাইন আছে, স্টপ লাইন বা রেড সিগন্যাল ভায়োলেট করলে তাদের ফুটেজ দেওয়া। তারপরে ওইখানে লেন ভায়োলেশন করলে, ডানে বায়ে লেন ভায়োলেশন করলেও ট্রাফিক জ্যাম হয় ওইটা। ওখানে ক্রসিংয়ে যদি কেউ উল্টা রাস্তায় আসে সেটা, প্লাস ক্রসিংয়ে দাঁড়িয়ে বাস বা প্রাইভেট কার বা অন্যান্য ভেহিকেল যদি যাত্রী ওঠানামা করায় অবস্ট্রাকশন হয়, এই ধরনের বিষয়গুলা আমরা লজিক দিয়েছি, এগুলার এই মামলা করা হচ্ছে। এখানে আরেকটা বিষয় হল যে এই এআই ক্যামেরার মাধ্যমে ঢাকা শহরে যে কোনো জায়গায় মামলা করা সম্ভব। তবে আমরা প্রায়োরিটি দিয়ে প্রথম অবস্থায় যেহেতু সিগন্যালগুলা নতুন চালু হয়েছে, এই সিগন্যালগুলার জায়গায় এআই ক্যামেরা বেশি বসানো আছে। কেননা এক একটা সিগন্যাল যদি আমরা ম্যানুয়ালি মেনটেন করতে চাই, যেমন বিজয় সরণি চারদিকের রাস্তা, 16টা লেন, তাহলে 16টা লেনে এক পাল্লায় 16 জন আমাদের লোক রাখতে হবে 16টা লেনের গাড়ি থামানোর জন্য। আবার 4-8টা 4টা জেব্রা ক্রসিং, এই জেব্রা ক্রসিংয়ের দুই পাশে মানুষকে ঠেকায় রাখতে হবে। কারণ কি, জেব্রা ক্রসিংয়ে যখনই সবুজ বাতি জ্বলবে তখনই মানুষকে পার হতে দিতে হবে। সবুজ বাতির আগে যাতে পার না হয় তাদেরকেও ঠেকিয়ে রাখতে হবে। সেজন্য 4টা ক্রসিংয়ে দুই দিকে 8 জন জনবল প্রয়োজন ছিল এক এক পালায়। তো সেই হিসাবে 8 আর 16 24, 3 পালায় 72 জন লোকের প্রয়োজন ছিল। তা আমরা যদিও বলেছিলাম তখন যে এই সিগন্যালগুলা সিটি কর্পোরেশন বসাচ্ছে বুয়েটের সহায়তায়, এই সিগন্যালে ক্যামেরা লাগিয়ে দিতে, পরে বাকি ব্যবস্থা আমরা করব। কিন্তু খুব বেশি সাড়া পাওয়া যায় নাই। পরে ডিএমপি স্বপ্রণোদিত হয়ে তাদের নিজস্ব ফান্ড থেকে উন্নত মানের পিটিজেড ক্যামেরা বসিয়ে প্লাস এই সফটওয়্যারটা ইনস্টল করেই এআই মামলা চালু করেছে। এখানে যদি আমাদের সাথে বিআরটিএ ডাটাবেজের এমইউ না হতো, বিআরটিএর ড্রাইভিং লাইসেন্স প্লাস গাড়ি রেজিস্ট্রেশন ডাটাবেজ, পাশাপাশি সিগন্যাল লাইটগুলোও যদি বসানো না হতো, তাহলে ওই সিগন্যালে এই এআই সফটওয়্যার কাজ করতো না। অন্য জায়গায় হয়তো কাজ করতো, কারণ হলো যে অন্য জায়গায় রং পার্কিং বা যত্রতত্র প্যাসেঞ্জার ওঠানো, বাস স্টপেজে বা বাস বেতে না যেয়ে যদি সে আগে পরে রাস্তা অবস্ট্রাকশন করে প্যাসেঞ্জার উঠায়, সেখানেও এই মামলা করা যায়। তো অতএব অনেকগুলা বিষয় ডিজিটাইজেশন করার পরেই সর্বশেষে আমাদের এই এআই মামলা বা এই প্রযুক্তি গত মে মাসের প্রথম সপ্তাহ থেকে, আমি যখন পুলিশ কমিশনার ছিলাম তখনই আমাদের মাননীয় আইজিপি মহোদয় এই সফটওয়্যারটা উদ্বোধন করে মে মাসের প্রথম সপ্তাহ থেকে মামলার কার্যক্রম চলছে। আমি দায়িত্ব পালনকালে 20-এর উপরে ক্যামেরা ইনস্টল নতুন করা হয়েছে। পুরানো কিছু ক্যামেরা ছিল, সেগুলো ডিএমপির পুরানো পিটিজেড ক্যামেরা প্রায় 80টার উপরে ছিল, সেগুলোতেও ধাপে ধাপে এই এআই সফটওয়্যার অ্যাড করে মামলা করার প্রক্রিয়া চলছিল। পরে এই 3-4 মাসে আরও অনেক জায়গায় ক্যামেরা বসানো হয়েছে বলে আমি জানি। পাশাপাশি ক্যামেরা বসানোর প্রায়োরিটি হলো সিগন্যাল লাইট যেখানে আছে সেখানে প্রায়োরিটি ফার্স্ট, এরপরে হয়তো অন্য জায়গায় যেখানে ট্রাফিক হ্যাম্পার করে বা ভায়োলেশন হয়, বিশেষ করে বাস স্টপেজ বা বাস টার্মিনাল এলাকায় বা বাস বে এলাকায় যদি বাস বেতে না যেয়ে বা টার্মিনাল না যেয়ে রাস্তা থেকে প্যাসেঞ্জার ওঠানামা করায়, প্লাস বিভিন্ন জায়গায় যদি বিভিন্ন গাড়ি রং পার্কিং করে রাস্তা অবস্ট্রাকশন করে, সেখানে এইসব ক্যামেরা লাগানোর প্রক্রিয়া চলছে।